এক সময়কার প্রভাবশালী জমিদারদের রাজত্ব বর্তমানে আবর্জনা ও ঝোপ জঙ্গলের দখলে। তো এখন এখানে সাপ খোপ নানা বিষাক্ত পোকামাকড়ের রাজত্ব এই কাচারি বাড়িটির সামনে। কোনো বংশধর এখানে নাই? না 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 আছে না সেটা খবর না। এরকম আরো বাড়ি ছিল এই পাশে নাকি? মেলা ওয়াল আছে, এখন একটাও নাই, খালি এটাই বাকি। অতীতে যেখানে এক সময় জমি জমার নানান হিসাব নিকাশ করা হতো, এখন সেখানে শুধুই ধ্বংসের লীলা খেলা। গাইবান্ধা শহর থেকে যেতে হবে আমাদের সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে। তো ভিউয়ার্স, আমি ভরতখালী বাজার থেকে এখন সেই জমিদার বাড়িটির দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্যার পানি প্রায় প্রত্যেকটি গ্রামে প্রবেশ করেছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সামনে পানির যে স্রোত এই পর্যন্ত চলে আসছে, মানুষ নৌকা নিয়ে যাতায়াত করছে। কিন্তু এই পাশের যে এরিয়াটি দেখছেন, এই পাশে কোনো পানি আসেনি। এ পাশে শুকনা রয়েছে, কিন্তু রাস্তার এপাশে প্রত্যেকটি বাসায় পানি ঢুকেছে। তো আমরা এই পথ দিয়ে চলে যাব সেই ভরতখালী জমিদার বাড়িটির দিকে। যমুনা নদীর এই বন্যায় দুপাশে পানি থই থই করছে। ভয়ে আছি সেই জমিদার বাড়িটিও ডুবন্ত অবস্থায় আছে কিনা। তবে ভরতখালী ইউনিয়নের বাজারে প্রবেশ করার পর জায়গাটি স্বাভাবিক মনে হলো। বৃষ্টির পানিতে জমিদার বাড়ির দেয়ালগুলোতে শ্যাওলা জমেছে। বড়গাছা যেন দীর্ঘদিন যাবৎ রাজত্ব করছে এর দেয়ালগুলোতে। বলা হয়ে থাকে এটি ছিল এই জমিদার বাড়িটির কাচারি ঘর, যা এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ভরতখালী জমিদার বাড়িতে পহেলা বৈশাখ থেকে মাসব্যাপী চলে মেলা। তৎকালীন জমিদার বাড়ির সামনে যমুনা নদীর পানিতে একখানি কাঠ ভেসে আসে। তৎকালীন জমিদার স্বপ্নে দেখে এই কাঠ সংরক্ষণ করতে হবে। সেই সময় হতে কাঠটি এই জমিদার বাড়ির মধ্যে অবস্থান করত। প্রতি বছরের বৈশাখ মাসে এখানে শনি ও মঙ্গলবার হিন্দু ভক্তগণ পাঠা বলি দিয়ে থাকে। পুরা বৈশাখ মাস জুড়ে মেলা বসে। সেই সময় জমিদারের কাছে নানান প্রয়োজনে প্রজাদের আনাগোনা লেগেই থাকত। পরিবার পরিজন আর আগতদের পদচারণায় মুখরিত থাকত জমিদার বাড়ির এই কাচারি বাড়িটি। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়ির যে এই ভবনটি, এটি কাচারি বাড়ি হিসেবে ব্যবহার করা হতো। এখন দেখেন কি ভয়াবহ অবস্থা, আবর্জনার ভাগার চারপাশে দেখতে পাচ্ছি। ভিতরে অনেকগুলো কক্ষ আছে, ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখি প্রবেশ করা যায় কিনা। এটি ছিল এই জমিদার বাড়ির এই কাচারি বাড়িটির পিছনের অংশ। সামনে দেখেন এখনও দরজা দেখা যাচ্ছে, সেই যুগের দরজা কাঠের। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করি। এই ভবনটির ভেতরে প্রবেশের ক্ষেত্রে একটু ভয় পাচ্ছিলাম, কারণ ভেতরে সাপ খোপের বসতবাড়ি। এটির বারান্দায় প্রবেশ করেই দেখলাম একটি প্রাচীন দরজা। এবং সিলিংয়ের সেই প্রাচীন যুগের লোহার বিমগুলো একেবারে সেগুলোতে জং ধরেছে। প্রাচীন সেই দরজায় এখনো পুরনো আমলের রংটি তার অস্তিত্ব প্রকাশ করছে।
দেশ বিভক্তের পর পরিবার নিয়ে ভারত চলে যাওয়ায় প্রায় 250 বছর অতিবাহিত হলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীর রাজেশ কান্ত রায়ের এই জমিদার বাড়িটি। এখন এসেছি কাচারি বাড়িটির পেছনের অংশে। এর পেছনের অংশগুলো আরো বেশি ভয়াবহ এবং ভুতুড়ে মনে হবে। অপরূপ কারুকার্যিত খচিত বাড়িটির জানালা দরজা না থাকলেও নিখুঁত গাঁথুনি আজও মন কাড়ে। কালের বিবর্তনে বাড়িটির ভিতরে এখন শুধুই জঙ্গল আর অন্ধকার। তো ভিউয়ার্স দেখেন, এই জমিদার বাড়িটির, এই কাচারি বাড়িটির এটি ছিল পিছনের অংশ। পিছনের অংশতে কত ভয়াবহ জঙ্গল হয়েছে। ওপাশে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ওপাশে যাওয়ার আর কোনো পথই নেই। জঙ্গলে পুরোটি আচ্ছাদিত হয়ে গেছে, তাই ওপাশে আমি যেতে পারছি না। তবে ধারণা করতে পারছি যে এটি এই কাচারি বাড়িটির পেছনের অংশ ছিল। সামনে তো একটি প্রধান দ্বার আপনাদের দেখালাম, যেখানে সিঁড়ি রয়েছে, প্রধান সিঁড়ি, এবং উপরে দেখেন ঝোপঝাড় একেবারে জঙ্গল দিয়ে চারপাশে ঘিরে গেছে। তো এখন এখানে সাপ খোপ নানা বিষাক্ত পোকামাকড়ের রাজত্ব এই কাচারি বাড়িটির সামনে। এবং সামনের কিছু দরজাগুলো ওপাশ থেকেও আপনাদের দেখালাম, সেই দরজাটি দেখেন একেবারে ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সেই যুগের রংটি এখনও সেই দরজাতে তার অস্তিত্ব প্রকাশ করছে। কতদিন আগে চলে গেছে বলতে পারেন? তারপর থেকে ভাই পড়ে আছে না? স্বাধীনতার আগে চাকরি করছে না, না, এগুলো তো খালি হয়েছে স্বাধীনতার আগে। তার আগে না, আমরা এসে তো দেখি যে ও যে ওই দিক কাছারি ছিল, আরো ভবন ছিল। আরো মানে 5-6টা ভবন আছিল, ভেঙে ভেঙে নিয়ে গেছে সব। বলে ডাক হয়েছে, ডাক হওয়ার পরে যারা ডাক করে নিছে তারাই ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে। এখন তো ভিতরে ঢুকাই যায় না, একেবারে জঙ্গলে পুরা সাপ পোকা আছে, সাপ খোপর আছে। নাম কি ছিল বলতে পারেন? না 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 বলতে পারেন না। সেটা অনেক আগের কথা, এটা মালিকা না আছে কাগজ না আছে পথে রেঙ্কেই দেখি কোনো বংশধর এখানে নাই। না 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 ও আছে না আছে খবর না না কেন এরকম আরো বাড়ি ছিল এই পাশে নাকি? মেলা ওয়ালা আছে এখন একটাও নাই, খালি এটাই বাকি। খালি এখন এটাই বাকি। আর ওই পাশে বলে একটা ছিল, এটা ছিল, এটা তো ভেঙে ফেলেছে। হ্যাঁ এই পাশে ছিল, এখানে ছিল। হ্যাঁ এই ডিজাইন সবাই তো মনে চলে গেছে, ভারত চলে গেছে নাকি? দেখছিলেন আপনাদের জীবন? না 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 কাউকে দেখেন নাই? না আমরা দেখি যখন থেকে দেখতেছেন এরকমই ভাঙা? এইরকমই। হ্যাঁ আমরা তো, আমার বাড়ি তো অনেক পুবই ছিল, নদী টদী ভেঙে আমরা এসে বাজার বাড়ি করে আছি আর কি সবাই, বুঝছো? হ্যাঁ 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 কাছারির লোক আসতো আগে আগে একটু পরিষ্কার ছিল, তখন ভালো ভালো লোক আসতো, সব নোংরা। হ্যাঁ এখন নোংরা অবস্থা, বুঝলে? এখনো পুরাতন জমিদার বাড়িগুলো দেখলে একটি কথা বারবার মনে হয় যে পৃথিবীতে ক্ষমতা ও সম্পদের ঐশ্বর্য কখনোই দীর্ঘস্থায়ী হয় না। অতীতে যেখানে জমিদাররা বসে নিজের ক্ষমতার দাপট দেখাতেন, তা বর্তমানে ঝোপ জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। মূল কথা, সব সময়ের ব্যাপার। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন।